আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দর্শক, আমি আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটু সমস্যা। এই গরম এই ঠান্ডা আবহাওয়ার বর্তমান কোনো লতা পাতা বুঝি না। তো আজকে দুপুরে লাঞ্চ করব বাহিরে। 2 দিন পর থেকেই রমজানের আমেজ শুরু হয়ে যাবে। চলে আসছি ঢাকা এক্সপ্রেস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। বাইক সামনে রেখেই ঢুকে পড়ি ক্যাশের সামনে। এরপর টেবিলে ডেকে পাঠাই মালিককে। মালিক আসার পরে আমরা ডিরেক্ট মেনু কার্ড দেখি এবং বেশ কিছু খাবার অর্ডার করি। লম্বা চালের কাচ্চি বিরিয়ানি, অতুক্কু, এটাকে আবার বলে বাসমতি চাল। যাই হোক, তেহেরি ছিল গরুর। খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে তারা আমাদের টেবিলে পাঠিয়ে দেয় ঠিক এইভাবে। এরপর বেয়ারা চাচা নিয়ে আসে। আমরা টাটকা সালাদ পাই, মানে সব আস্ত। এরপর আমরা বড় রুই মাছ টমেটো দিয়ে গরুর লাল ভুনা, এরপর হচ্ছে খাসি, গরুর কালো ভুনা, দেশি মুরগি, হাঁস সবকিছু অর্ডার করি। এত প্রকার খাবার অর্ডার করার মূল কারণ হচ্ছে আমরা একটা ব্লগ ভিডিও বানাবো। ভিডিওটা বানাতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, তাই দয়া করে সবাই পুরাটা দেখবেন। তো আমরা শসা, টমেটো, লেবু, আস্ত শসা, আস্ত টমেটো, আস্ত লেবু সবকিছুই টেবিলে পাই। কাঁচামরিচ, পেঁয়াজের স্টাইলিশ সালাদ সবকিছুই টেবিলে দিয়ে যায়। এরপর খাবারগুলো ধীরে ধীরে সাজাচ্ছিল ছোট ভাই নীরব। যাই হোক, কাচ্চি ও তেহরির পাশাপাশি আমরা সাদা ভাতও অর্ডার করি। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা আপনার হোটেল? আজকে সব খাবার টেস্ট করবো আপনাকে সাথে নিয়ে, দেখি কেমন হয়। দর্শক, সাদা ভাত কালো ভুনা দিয়ে ট্রাই করব, আশা করি ভালোই হবে। তো সাদা ভাতের মধ্যে সালাদ, লেবু এবং কালো ভুনার 2 পিস টুকরো নিয়ে আমি খাওয়া শুরু করি। খাবার মেখে মেখে শুরু করব এবং খাচ্ছি, দেখা যাক টেস্ট কেমন হয়। বেশ ভালোই ছিল, ইয়াম্মি, আমি বলতেছিলাম যেটা ভিডিওতে। এরপর কিন্তু খুব মজা করে খাই এবং সবগুলো খাবার একে একে টেস্ট করি। খাওয়ার এক পর্যায়ে বড় মাছ আর টমেটোর ঝোলটা নিয়েও আমি টেস্ট করি। এটা খুব মজার ছিল, মিষ্টি মিষ্টি রান্না। যারা খুব খাবার পছন্দ করেন কিন্তু ঝাল পছন্দ করেন না, তারা কিন্তু এখানে এসে ট্রাই করতে পারেন। তো যাই হোক দর্শক, এটা ভালো ছিল। এরপর আমি সিম ভর্তাও ট্রাই করি। এইটাতে একটু নুন বেশি ছিল। ছোট ভাই নীরবকে বলতেছিলাম ও বাসমতি চালের কাচ্চি খাবে। কাচ্চি খাওয়া শেষে সে আবার কি করলো, সাদা ভাত আর কালো ভুনা টেস্ট করবে। কালো ভুনা টেস্ট করতে গেলে একটা টুইস্ট আছে, সেটা হলো এই শুকনা মরিচ আর পেঁয়াজের সালাদটা লাগবেই। যাই হোক, আমার কিন্তু আবার ঝাল খাওয়া যায় না, অ্যাসিডিটি, তাই খাইনি। ছোট ভাই নীরব খুব মজা করেই খাচ্ছিল। সে কিন্তু 10-এর মধ্যে 8 দিছে রিভিউ এরকম, কিন্তু আমার কাছে 10-এ 9 লাগছে। যাই হোক, সে বাড়তি ভাত নেয় এবং ফিশ নেয়, ফিশ কারি। সে ফিশ কারি খুব মজা করেই খাচ্ছিল। এক পর্যায়ে খেতে খেতে নীরবের প্লেট খালি হয়ে যায় এবং আমার খাওয়া শুরু। ভিডিও করতেছিল ছোট ভাই নাসিরুল ইসলাম নীরব। টমেটো কাটা, দেশি মুরগি, তারপর হলো গরু, খাসি, হাঁস সবকিছু একটু একটু করে টেস্ট করতে থাকি। খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছিলাম, গরম লাগতেছিল। ছোট ভাই নীরবের কিন্তু খাওয়া শেষ। এবার সে পানি খাবে এবং উঠে যাবে। আমার খাওয়া শেষ হয়নি, আমি কিন্তু আবার বাড়তি কালো ভুনা অর্ডার করলাম এবং আবার খাওয়া শুরু করলাম। খেতে 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 আবার হাঁপিয়ে গেলাম। দর্শক বলেন তো, এই গরম এই ঠান্ডা কেমনটা লাগে? দেশের ভোট শেষ, দেশ একটু স্থিতিশীল। ভাবলাম একটু শান্তি করে আজকে দুপুরে বাইরে খাবো। এদিকে আবার পাতলা ডাল আসছে, সেটা একটু টেস্ট করলাম। আহা, সেই ছিল। এরা ডালের মধ্যেও টমেটো আর শুকনা মরিচ দেয়। এরপর লেবু খেয়ে দিয়ে আমি কিন্তু পানি খেয়ে উঠে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং উঠে পড়ে আমি একটা মনে করেন যে ভালো সিগন্যাল দিলাম। আমাদের টেবিলটা পরিষ্কার করতেছে। আমরা 2 ভাই সাবান দিয়ে হাত ধুলাম। হাত ধুয়ে আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি মশলা লাল চা খাওয়ার জন্য। এই জন্য অর্ডার করি 2টা লাল চা। 2 ভাইয়ে খাবো এবং পান করার পর চলে যাব, এটা বলতেছিলাম। এরপর চা চলে আসে, চায়ের মধ্যে লেবু কেটে দেয় একটু কর্ডিয়ালি। যাই হোক, আমরা চা পান করা শুরু করি এবং চায়েরও একটা সুন্দর রিভিউ দেই ছোট ভাইকে। আহা, আদা ছোট ছোট টুকরো করে কেটে দিছিল। এরপর আমি ছোট ভাইকে আদর করে লেবু কিন্তু চিপে দিচ্ছিলাম, ওর চায়ে কম হয়েছে জন্য। এরপর কিন্তু আমরা চা সাবার করে আমরা বিদায়ের পর্যায়ে চলে আসছি। বিদায়ের পর্যায়ে আমরা চায়ের কাপ রেখে বাই বাই টাটা। এবার কিন্তু সবাইকে বাই বাই বলে আমরা ক্যাশের দিকে যাচ্ছি। কত হয়েছে বিল দেখতে হবে। দর্শক, 2-3 দিন পরে কিন্তু রমজান মাস। রমজান মাসে এই ভিডিওটা অনেকেই হয়তোবা দেখবেন, আমাকে গালিগালাজ করবেন, কিন্তু প্লিজ না। আপনাদের জন্য সুখবর হলো, এই ঢাকা এক্সপ্রেস ওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনাদের জন্য সেহরি এবং কোয়ালিটি ফুল ইফতারের আয়োজন থাকছে বলেই শুনলাম। তো এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম টু ভুঙ্গামারি হাইওয়েতে এবং নাগেশ্বরী উপজেলা গেট সংলগ্ন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।